একটা এক ধরনের ক্রেতা আছে, কাস্টমার আছে, এদেরকে হাদিসের ভাষায় বলা হয় মুস্তারসিল। তো মুস্তারসিল যে সরল ক্রেতা, মানে সরল ক্রেতা মানে উনি মনে করছে আমি যদি এই ভাইয়ের কাছে যাই, এই ভাইয়ের দোকানে যাই, তো এই ভাই আমাকে খারাপ জিনিস দিবে না, ভালো জিনিসটা দিবে। এই ভাই আমার থেকে দামটাও বেশি রাখবে না, স্বাভাবিক যেই দাম ওই দামটাই রাখবে, মানে দামেও আমাকে ঠকাবে না, জিনিসেও আমাকে ঠকাবে না। মানে আমাকে খুব, দোকানদারকে খুব বিশ্বাস করছে, বিশ্বাস করে আমার কাছে আসছে। এইরকম ক্রেতাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ক্রেতার নাম হলো মুস্তারসিল। এখন আমার কাছে যখন আসছে, আমি দেখলাম যে এই ভাই তো জিনিসও চিনে না, দামও জানে না, তাহলে ভালো একজন কাস্টমার পাইছি, যারা ঠকানোর জন্য উপযুক্ত একজন কাস্টমার পাওয়া গেছে। এবার তাকে জিনিস দিলাম নিম্নমানেরটা, কিন্তু দাম রাখলাম খুব বেশি করি। এটাকে বলা হয় শরীয়তের ভাষায় গাবান। এটার নাম হলো কি? গাবান। ক্রেতা হলো সরল ক্রেতা, মুস্তারসিল। সে দামাদামিও করে নাই, কিচ্ছু করে নাই, বলছে ভাই আমার এই জিনিসটা দরকার, আপনি ভালো জিনিসটা দেন, এবং ভালো জিনিসের বাজার মূল্যে যে দাম ওই দামটাই দেন। কিন্তু আমি এই সুযোগে ওই সরল ক্রেতাকে দাম বাড়াই দিলাম, বেশি দাম নিলাম, জিনিস দিলাম নিম্নমানের, দাম রাখলাম ভালো জিনিসের। এই যে বাড়তি যে টাকাটা তার থেকে নিছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গাবানুল মুস্তারসিলে রিবা, তুমি যে অতিরিক্ত টাকাটা নিলা এই ক্রেতার কাছ থেকে, এটা তোমার রিবা, এটাও সুদ। এটা কি হয়ে গেছে? সুদ হয়ে গেছে। কিন্তু দেখেন বিক্রেতা কিন্তু এটা বলেও চিন্তা করে না যে এটা সুদ। এ মনে করে আমি লাভ একটু বেশি করছি, হ্যাঁ তার থেকে লাভ বেশি করছি, কিন্তু এই যে লাভ বেশি করছেন এই বেশিটা হয়ে গেছে কি? রিবা। আরেকটা উদাহরণ দিই, সেটা হলো আপনার তাগরির। তাগরিরও ইসলামে হারাম। তাগরিরটা কি? আপনি দোকানে গেছেন, এখন কাপড় চোপড় দেখতেছেন, তো দেখতে দেখতে তো দোকানদার খেয়াল করতেছে আপনি কোন জিনিসটা বেশি দেখতেছেন, কোনটার প্রতি আপনার ঝোঁকটা বেশি। এরপর আপনি একটা পছন্দ করতেছেন, বারবার এটা দেখতেছেন, দোকানদার আসে কইলো কি ভাই নিলে এটা তাড়াতাড়ি নিয়ে নেন, এটার কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে, এটা কদিন পরে আর পাইতেন না। আসলে কিন্তু এটা অ্যাভেলেবেল, সব সময় আছে, মানে আপনার আকর্ষণ বাড়ানোর জন্য, আপনি যাতে দ্রুত এটা কিনে নেন। আপনারা এইভাবে বলতেছে, মিথ্যা কথা বলতেছে যে এটা ইম্পোর্ট কিন্তু বন্ধ, জানেন না এখন ভারতের সাথে সম্পর্ক ভালো না, চায়নার সাথে মাল আসতেছে না, এটা কিন্তু আসতেছে না, এটা আপনি দ্রুত নিয়ে নেন। আচ্ছা, তারপরে আপনি একটু গায়ে দিয়ে দেখতেছেন আপনার গায়ে হয় কিনা, বাইরে মনে হয় যে বানাইছে আপনার জন্যই বানাইছে, এত সুন্দর লাগতেছে আপনার এটা, যে মনে হয় যে একবার আপনার জন্য এত সুন্দর হয়ে গেছে, এত সুন্দর মিলছে। আসলে মিথ্যা কথা, এত সুন্দর মিলেও নাই, কিচ্ছু হয় নাই, মানে এটা করলে আপনি কিনে ফেলবেন। এই যে আপনার কাছে এগুলো বলি বলি জিনিসটা বিক্রি করছে, এটাকে শরীয়তের ভাষায় বলা হয় তাগরির। তাহলে বোঝা যায়, আমরা প্রথম কথা যেটা বলছি, লেনদেনের যত রকমের প্রকার আছে প্রত্যেক লেনদেনের সাথে রিবা জড়িত আছে।